ঘটনা, কুমিল্লা শহরের একটা ঘটনা। এক রিকশাওয়ালা রিকশা চালিয়ে চালিয়ে সংসার চালায়। তার একমাত্র একটা ছেলে সন্তান। ওই ছেলে সন্তান যখন প্রাইমারি স্কুলে পড়ে, বাবা রিকশা চালায়, রিকশা চালিয়ে টাকা রোজগার করে সন্তানের লেখাপড়ার খরচ চালায়। সন্তান প্রাইমারি স্কুলে পাশ করেছে, এবার হাই স্কুলে গেছে, হাই স্কুলে পড়াশোনা করতেছে। বাবা রিকশা চালিয়ে টাকা রোজগার করে সন্তানের স্কুলের খরচ চালায়, হাই স্কুলের খরচ চালায়। এবার সন্তান হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে, ভালো রেজাল্ট করে এবার সন্তান কলেজের মধ্যে ভর্তি হয়েছে। কলেজের খরচও বাবা চালায়, বাবা রিকশা চালায়, বাবা রিকশা চালিয়ে চালিয়ে সন্তানের কলেজের খরচ চালায়। এবার সন্তান কলেজ থেকে ভালো রেজাল্ট করে ঢাকা ভার্সিটিতে এসে ভর্তি হয়েছে। বাবা রিকশা চালিয়ে চালিয়ে ওই সন্তানের পড়ার খরচ, ঢাকা ইউনিভার্সিটির পড়ার খরচ বাবা চালাইতেছে। আমার প্রাণের ভাইরা, ও যুবক, কথাগুলো ভালো করে শুনে নাও, দিলের মধ্যে গেঁথে নাও, আর ওয়াদা করে নাও, আর যা করেছি করেছি, আজ থেকে মা বাবার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করব না। আমার প্রাণের ভাইরা, ওই সন্তান, একমাত্র সন্তান, ঢাকা ভার্সিটিতে পড়ে রে যুবক, ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে ঢাকা ভার্সিটি থেকে ভালো রেজাল্ট করে পাস করেছে। এবার একটা ভালো চাকরি পেয়েছে। ভালো চাকরি পাওয়ার পর একটা ধনীর দুলালির সাথে তার পরিচয় হয়েছে, একটা বড় লোকের মেয়ের সাথে পরিচয় হয়েছে। বড় লোকের মেয়ের সাথে পরিচয় হয়ে তার সাথে বিবাহ হয়েছে। ঢাকা শহরের লাল রং বাতির কালারে তার মন চেঞ্জ হয়ে গেছে। এখন আর মা বাবার খবর নাই, মা বাবার খবর নাই। দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, বছর যায়, ঈদের চাঁদ যায়, কিন্তু মা বাবার কোনো খবর নাই। ওই সন্তান তার সুন্দর স্ত্রীকে নিয়ে ঢাকার একটি মস্ত বড় ফ্ল্যাটের মধ্যে আরামায়েশে থাকতেছে। মা বাবার কোনো খবর নাই। মা জনম দুঃখিনী বাড়ির মধ্যে বসে বসে অপেক্ষা করে, এই বুঝি আমার সন্তান ঈদের চাঁদে বাড়িতে আসলো। কিন্তু না, রোজার ঈদ চলে যায়, সন্তান বাড়ি আসে না, সন্তান বাড়ি আসে না। আবার কুরবানির আশায় বসে থাকে রে যুবক। কুরবানি আসে, এই বুঝে সন্তান বাড়িতে আসলো, কিন্তু সন্তান বাড়িতে আসে না। মা জনম দুঃখিনী একা একা কেঁদে কেঁদে নিজের বুক ভাসায়। ও যুবক, ভালো করে শুনে নাও রে যুবক, বাড়ির আশেপাশের মানুষ এসে মা বাবাকে খবর দেয়, তোমার সন্তানকে ঢাকা শহর দেখেছি, অমুক জায়গায় দেখেছি, অমুক অফিসের বস তোমার সন্তান, তোমার সন্তান অমুক অফিসের মধ্যে চাকরি করে, তোমার সন্তান এখন ভালো আছে, মস্ত বড় ফ্ল্যাটের মধ্যে থাকে, বিবাহ করেছে, বিবাহ করে স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে আছে। এই কথা শুনে জনম দুঃখিনী মার আর কলিজার মধ্যে সয় না। এবার মা ডাক দিয়ে কয়, স্বামী, ওগো স্বামী, আমাদের একমাত্র সন্তান, মানুষের মুখ থেকে শুনি ঢাকা শহরে নাকি মস্ত বড় ফ্ল্যাটের মধ্যে থাকে, মস্ত বড় চাকরি করে, ঢাকা শহরে নাকি সে বউ নিয়ে আরামে থাকে। ওগো স্বামী, সন্তান মা বাবাকে ভুলে যেতে পারে, কিন্তু মা বাবা কখনো সন্তানকে ভুলতে পারে না, ঠিক কিনা বলেন? সন্তান মা বাবাকে ভুলে যেতে পারে, কিন্তু
মা বাবা সন্তানকে কখনো ভুলতে পারে না। ও যুবক, ভালো করে শুনে নাও রে যুবক। ওই মা ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, সন্তান আমাদেরকে ভুলে গিয়েছে, তবে কি হয়েছে? আমরা তো মা বাবা, আমাদের তো সন্তানকে দেখতে মনে চায়। একটু যাও না ঢাকা শহরে গিয়ে সন্তানটাকে এক নজর দেখে আসো না। কেমন মা, মার দরদ কেমন? ও মুসলমান, পৃথিবীতে একটাই মাত্র জীব আছে যেই জীব নিঃস্বার্থে ভালোবাসে, তার নাম কি? জোরে বলেন। আসতে বলেন কেন? শরম লাগে? জোরে বলেন। নিঃস্বার্থভাবে এই পৃথিবীর বুকে একজনই ভালোবাসে, তার নাম হলো জনম দুঃখিনী মা। ঠিক কিনা বলেন? আবার মা ডাক দিয়ে বলে, স্বামী আমার, ঠিকানা নিয়ে যান, সন্তানটাকে এক নজরে দেখে আসেন। এবার বাবা ঠিকানা নিচ্ছে, ঠিকানা নিয়ে ঢাকা শহর আসছে। ঢাকা শহর আইসা ওই অফিসের সামনে গেছে। অফিসের সামনে যায় মেন গেটের মধ্যে গেছে। মেন গেটের দরজা দিয়ে যখন ঢুকবে, দারোয়ান ডাক দিয়ে কয়, চাচা আপনি ভিতরে যায়েন না। কয়, আমি এই অফিসের বসের সাথে দেখা করব। কয়, না, এই অফিসের বসের সাথে অনুমতি ছাড়া দেখা করা যাবে না, আপনি এখানে বসেন, আমি অনুমতি নিয়ে আসি। এবার ওই দারোয়ান রুমের মধ্যে গেছে, বসের কাছে গেছে, বসকে ডাক দিয়ে কয়, বস একটা অসহায় লোক আসছে, দেখতে দেখা যায় অনেক গরিব, চেহারাটা মলিন, আপনার সাথে দেখা করতে চায়, গ্রাম থেকে আসছে। এবার ওই বস সিসি ক্যামেরা দিয়ে তাকাইছে, তাকায়া চিনে ফেলেছে যে এটা তো আমার বাবা। বস চিনে ফেলেছে এটা আমার বাবা। এবার বস পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে দারোয়ানের হাতে দিয়েছে। দারোয়ানের হাতে দিয়ে কয়, গিয়ে বলো, স্যার অনেক ব্যস্ত মানুষ, এখন দেখা করতে পারবে না, এই 500 টাকা দিয়ে তাকে বিদায় করে দাও। ওই দারোয়ান চাচা 500 টাকা নিয়ে আসছে। আইসা বলে, ও চাচা, আমার বস অনেক ব্যস্ত মানুষ, এখন দেখা করতে পারবে না, এই নেন আপনাকে 500 টাকা দিয়েছে, আপনি 500 টাকা নিয়ে চলে যান, আপনি 500 টাকা নিয়ে চলে যান। এবার বাবার কলিজায় আর মানে না, চোখের পানি ধরে রাখতে পারে না রে যুবক। বাবা এবার বুক ফাটা কান্নার কণ্ঠে বলতেছে, ও দারোয়ান, আমি কোনো ভিক্ষুক নয় রে দারোয়ান, আমি কোনো সায়েলকারী নয়, আমি ভিক্ষা চাইতে আসি নাই রে দারোয়ান। ও দারোয়ান, তোমার যেই বস, সেই বস হলো আমার সন্তান। তুমি গিয়ে বলো যে আপনার বাবা আসছে, মনে হয় সে চিনতে পারে নাই আমাকে, তুমি গিয়ে আমার নাম বলো যে আপনার বাবা আসছে। এবার দারোয়ানের মাথায় আকাশ ভেঙে পড়েছে। দারোয়ান ডাক দিয়ে কয়, ও চাচা, আপনি এটা কি বললেন? আপনি কি আমাদের বসের বাবা? কয়, হ্যাঁ, আমি তোমাদের বসের বাবা। কয়, না না না, এটা হতে পারে না, কারণ আপনাকে আমাদের বস সিসি ক্যামেরা দিয়ে দেখছে। আমাদের বস আপনাকে, জোরে বলেন। এখন তো আধুনিক যুগ, ঠিক কিনা বলে? যদি আধুনিক যুগ না হইতো তাহলে ওই সন্তান গেটে আসতো, বাবার সাথে মোলাকাত হইতো, একটা না একটা কিছু হইতো। আবার ওই বস সিসি ক্যামেরার মধ্যে দেখা পালাইছে যে আমার বাবা আসছে। ওই দারোয়ান চাচা বলতেছে, আপনার সন্তান তো এটা হতে পারে না, কারণ সে তো আপনাকে সিসি ক্যামেরা দিয়ে দেখেছে, আপনাকে সিসি ক্যামেরা দিয়ে দেখেছে, আপনাকে দেখে 500 টাকা দিয়ে পাঠিয়েছে, আপনাকে যেন আমি বিদায় করে দেই। এবার বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এবার বাবা মাথায় হাত দিয়ে আল্লাহর নাম ডাক দিয়ে মাটির মধ্যে, জমিনের মধ্যে বসে পড়েছে। মালিক
সন্তান ভুল করতে পারে গো, ও মালিক আমি ভুল করতে পারি না, ও মালিক আমার সন্তান না বুঝে আমাকে কষ্ট দিয়েছে, আমাকে সে চিনা না চিনার ভান করেছে, আমাকে অপমান করেছে, আমি ভুল করতে পারি না, আমার সন্তান ভুল করতে পারে, ও মালিক আল্লাহ আমার সন্তানকে আমি বদদুয়া দেই না গো আল্লাহ, ও মালিক আমার সন্তানকে তুমি হেদায়েত দিয়ে দাও। বাবা সন্তানের জন্য বদদুয়া করে নাই, কারণ বাবা জানে যে যদি সন্তানের জন্য বদদুয়ার হাত উঠাইতে দেরি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি নাই। কারণ গুনাহ যদি মানুষ বেশি করে তাহলে তার দিল শক্ত হয়ে যায়, পাথর হয়ে যায়। গুনাহ করতে করতে তার দিল পাথর হয়ে গেছে, তার দিল পাথর হয়ে গেছে, এই কারণে বাবাকে দেখেও তার মন গলে নাই। ঠিক কিনা বলে? আমার প্রাণের ভাইরা, বাবা এখান থেকে বাড়ির দিকে রওনা হয়েছে, ওইদিকে জনম দুঃখিনী মা অপেক্ষায় আছে, স্বামী সন্তানের খবর নিয়ে আসবে, ওই খবরটা যদি আমি শুনি আমার সন্তানকে দেখা হয়ে যাবে। মা জনম দুঃখিনী একবার ঘরে যায়, আরেকবার বাহিরে আসে, এমনি ভাবে ঘর বাহির হইতেছে, আরেকবার রাস্তায় আসে, রাস্তায় আয়েশা তাকায়া থাকে, স্বামী সন্তানের খবর নিয়ে আসেনি। হঠাৎ করে দেখে সন্তানের খবর নিয়ে বাবা আসতেছে, এবার ওই মা দৌড়ে দিয়ে রাস্তায় গিয়ে ডাক দিয়ে কয়, স্বামী আমার সন্তানের কোনো খবর তুমি আনতে পারছো নি? আমার সন্তান কেমন আছে গো? এবার স্বামী কোনো কথা কয় না, স্বামীর মুখটা মলিন হয়ে গেছে। এবার স্বামী কান্না ভেজা কণ্ঠে বলতেছে, স্ত্রী আমার তুমি দুঃখ পাইও না, সন্তান আমার সাথে দেখা করে নাই, সন্তান আমার সাথে দেখা করে নাই। এই কথা শোনা মাত্রই মা মাথার মধ্যে হাত দিয়ে মাটির মধ্যে লুটায়া পড়েছে। মালিক সন্তান ভুল করেছে গো, আমি মা হয়ে সন্তানকে বদদুয়া দিতে পারি না, ও মালিক আমার সন্তানকে তুমি দিলের বুঝ দান করে দাও। মা বাবা এত কষ্ট পেয়েও সন্তানের জন্য বদদুয়া করে নাই, সন্তানের জন্য দোয়া করেছে আল্লাহ যেন তাকে দ্বীনের সহি বুঝ দিয়ে দেয়। আমার প্রাণের ভাইয়েরা, ঘটনা লম্বা চড়া সংক্ষিপ্ত করে বলতেছি। আবার ওই সন্তান গুলশান এলাকায় থাকে, গুলশান এক মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ার জন্য গেছে, রমজান মাস। এবার হুজুর বয়ান করতেছে মা বাবার খেদমত সম্পর্কে, মা বাবার মর্যাদা সম্পর্কে, মা বাবার মর্যাদা সম্পর্কে বয়ান শুনে ওই সন্তানের দিল ঘুরে গেছে। জোরে বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, আল্লাহ অন্তরকে ঘুরানে ওয়ালা, আল্লাহ অন্তরকে ঘুরায়া দিছে। আল্লাহ অন্তরকে ঘুরায়া দিলে এবার সন্তান সেজদার মধ্যে গিয়ে কান্দে, হায় রে হায় আমি ভুল করেছি, মা বাবাকে কষ্ট দিয়েছি। এবার সন্তান মনে মনে নিয়ত করেছে আর আজকে মসজিদ থেকে বাড়িতে যাবে না, ডাইরেক্ট সোজা এবার মা বাবার কাছে যাবে। সন্তান জুমার নামাজ শেষ করে রমজান মাস ইফতারি কিনেছে, মার জন্য একটা শাড়ি কিনেছে, বাবার জন্য লুঙ্গি কিনেছে, বাড়ির দিকে রওনা হয়েছে। বাজারে গিয়ে দেখে অনেক রাত্র হয়ে গেছে, যাবার কোনো রিকশা নাই, কোনো বাহন নাই। এবার ডাক দিয়ে কয়, কেউ আসো কি, আমাকে ওই গ্রামের মধ্যে পৌঁছায়া দিতে পারো? এবার ওই বাজারের লোকেরা কয়, নাই নাই নাই, কোনো বাহন নাই, তবে একটা বুড়া মানুষ আছে যার টাকার খুব প্রয়োজন, তার স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, সে প্রতিদিন ঔষধ কিনতে হয়, সে হয়তো এই শীতের রাত্রিতেও টাকার কারণে আপনাকে নিয়ে যাইতে পারে, তার ঠিকানা দেন। তার ঠিকানা দিছে অমুক মোড়ের মধ্যে যান। গিয়ে দেখে একটা বৃদ্ধ মানুষ মুখের মধ্যে মাফলার পেঁচাইয়া বসে আছে। ও চাচা, ওই গ্রামে আমাকে নিয়ে যেতে পারেন গো চাচা?
চাচা। এবার চাচা ডাক দিয়ে কয় তুমি কে? এবার বলে আমি ওই গ্রামের মধ্যে যাব। এবার চাচা ওই সন্তানের আওয়াজ শুনে চিনে ফেলেছে, এটা তো আমার কলিজার টুকরা সন্তান। কলিজার টুকরা সন্তান, কণ্ঠ শুনেই চিনে ফেলেছে। এবার ওই সন্তান কয় চাচা আমাকে গ্রামে দিয়ে আসেন। কয় হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব, আমার টাকার খুব অভাব, তবে আমি সবার কাছ থেকে নেই টাকা, আজকে তোমার কাছ থেকে টাকা নেব না। কেন নেবেন না? এবার বাবা মনে মনে কয় ছোট সময় তোমাকে রিকশার পিছনে ঘুরাইছি, কত জায়গায় নিয়ে গেছি, স্কুলে নিয়ে গেছি, কোনোদিন তো টাকা চাই নাই, আজকে না হয় তোমাকে টাকা ছাড়াই নিয়ে যাব। এবার সন্তান রিকশার মধ্যে উঠে বইছে। এবার বাবা সামনে রিকশা চালায়, সন্তান রিকশার পিছনে। সন্তান কাঁদে, বাবাও কাঁদে। এবার বাবা জিগায় বাবা তুমি ওই গ্রামে কেন যাবা? এবার সন্তান ডাক দিয়ে কয় আমি মা বাবার সাথে বড় বেয়াদবি করেছি, মা বাবার কোনো খবর নেই নাই, এজন্য মা বাবার সাথে দেখা করতে যাইতেছি, মাপ চাইতে যাইতেছি। এবার বাবার আর পাও চলে না, বাবা রিকশা থেকে নেমে গেছে। রিকশা থেকে নেমে কয় এবার মাফলারটা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে দেখে এটাই তার বাবা। সে রিকশা থেকে লাফ দিয়ে তার পায়ের মধ্যে পড়ে গেছে। ও বাবা আমি ভুল করেছি, আমি বুঝতে পারি নাই মা বাবার কত কদর। এবার বাবা টান দিয়ে তাকে বুকের মধ্যে জড়ায় নিছে। জড়ায় নিয়ে কয় এতদিন তুমি যা ভুল করেছো সব মাফ করে দিলাম। মা বাবা মাফ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, পৃথিবীর বুকে পাঠিয়েছেন একটা মাধ্যমের। সেই মাধ্যমটার নাম হলো মা বাবা। যেই মাধ্যমে আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই মাধ্যমটার নাম কি? জোরে বলেন। মা বাবার মাধ্যমে আমাদেরকে এই পৃথিবীর বুকে আল্লাহ প্রেরণ করেছেন। এতে কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে? কেউ বলতে পারবেন আমি মা বাবা ছাড়া দুনিয়ার বুকে আসছি? আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীর বুকে আসার মাধ্যম কি? জোরে বলেন। মা বাবা হলো পৃথিবীর বুকে আসার আমাদের মাধ্যম। আমরা এই পৃথিবীর আলো দেখেছি, পৃথিবীর বাতাস গ্রহণ করেছি, এই পৃথিবীর সমস্ত কিছু দেখতেছি, এটার একমাত্র মাধ্যম হলো আমাদের পিতামাতা। ঠিক কিনা বলেন? এই পিতামাতা না থাকলে আমরা দুনিয়ার বুকে আগমন করতে পারতাম না। যেহেতু এই পৃথিবীর বুকে আসার মাধ্যম হলেন মা বাবা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন যে আমি ছাড়া আর কারো তোমরা ইবাদত করিও না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া তোমরা আর কোনো কারো ইবাদত করিও না। এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এরপরে আল্লাহ বলেন মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার খেদমত করো। এটা কার কথা? জোরে বলেন কার কথা? না আমি বানিয়ে বললাম? আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে আপনাদেরকে বললাম। আল্লাহ বলেছেন যে তোমরা আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করিও না। তারপরে মা বাবার খেদমত করো, মা বাবার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। এটা আল্লাহ পাকের নির্দেশ। কার নির্দেশ? জোরে বলেন কার নির্দেশ? মা বাবার খেদমত করব তো আমরা? জোরে বলেন করব তো ইনশাআল্লাহ। দেখেন মা বাবার কেমন গুরুত্ব আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এক লোক আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও নবীজি আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী বিশ্ব নবী উত্তরে বললেন
উম্মুকা, তোমার মার সাথে সদাচরণ করবে, তোমার মার খেদমত করবে, তোমার মার সাথে ভালো ব্যবহার করবে। এরপর ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, তুম্মা আইয়ুন, এরপর কার? আল্লাহর নবী বিশ্ব নবী আবারও বললেন, তুম্মা উম্মুকা, তোমার মায়ের খেদমত করবে, তোমার মার সাথে ভালো ব্যবহার করবে। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, তুম্মা আইয়ুন, এরপরে কার সাথে ভালো ব্যবহার করব, কার সাথে সদাচরণ করব? আল্লাহর নবী বিশ্ব নবী আবার বললেন, উম্মুকা, তোমার মায়ের। কয়বার বললেন? আল্লাহর নবী তিনবার বললেন, তোমার মায়ের সাথে সদাচরণ করো, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। এরপরে ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, তুম্মা আইয়ুন, অগনবীজি, এরপর কার সাথে ভালো ব্যবহার করব, কার খেদমত করব? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আবুকা, এরপর তোমার বাবা। তিনবার মায়ের কথা বললেন, চতুর্থবারে গিয়ে কার কথা বললেন? বাবার কথা বললেন। প্রথম তিনবার আল্লাহর নবী বললেন, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। অতঃপর যখন জিজ্ঞাসা করা হলো চতুর্থবারে, এরপরে কার খেদমত করব, কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী বললেন, আবুকা, তোমার বাবা। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী কেন তিনবার মায়ের কথা বললেন, বাবার কথা একবার বললেন? এটা হলো প্রশ্ন। এটা কি প্রশ্ন? প্রশ্নটা বুঝতে পারছেন যে মা বলেছে, মার কথা কয়বার বলেছেন? তিনবার বলেছেন। বাবার কথা একবার বলেছেন। এটা হলো প্রশ্ন। এটার উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে নিজেই দিতেছেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহর নবী তিনবার মায়ের কথা বলেছেন? কেন মার সাথে সদাচরণের কথা তিনবার বলেছেন, একবার বাবার কথা বলেছেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উত্তর দিতেছেন। আল্লাহ বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু কুরহা, এক নম্বরে হলো মা সন্তান গর্ভে ধারণ করে, বাবা সন্তান গর্ভে ধারণ করে না। ঠিক কিনা বলেন? মা সন্তান গর্ভে ধারণ করে। হামালাতহু উম্মুহু, মা সন্তান গর্ভে ধারণ করে, বাবা সন্তান গর্ভে ধারণ করে না। ওয়া ওয়াদাআতহু কুরহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা সন্তান প্রসব করে, বাবা সন্তান প্রসব করে না। মা সন্তান প্রসব করে। মা কি করে? সন্তান প্রসব করে। বাবা কি সন্তান প্রসব করে? বাবা সন্তান প্রসব করে না। এই কারণে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, কোন মা যখন সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, আল্লাহর নবী বলেন, ওই মা সন্তান প্রসব করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকে শহীদের মর্যাদা দান করে। মা যখন সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করে। আর কোন মা যখন সন্তান প্রসব করে জীবিত থেকে যায়, সন্তান প্রসব করছে কিন্তু মৃত্যুবরণ করে নাই, মৃত্যুবরণ করলে কি হবে? জোরে বলেন, কি হবে? শহীদের মর্যাদা পাবে। আর যদি কোনো মা সন্তান প্রসব করতে গিয়ে বেঁচে থাকে, সন্তান প্রসব করেছে বেঁচে আসে, তার উদাহরণ ওই রকম যেমন
নাকি কোনো পুরুষ যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধ করে আবার গাজীর বেশে ফিরে এসেছে, যুদ্ধ করছে, যুদ্ধ কইরা শহীদ হয় নাই, ফিরে এসেছে, তাকে কি বলা হয়? গাজী। কোন পুরুষ যখন যুদ্ধ করে যুদ্ধের ময়দানে শহীদ না হয়ে ফিরে আসে, তাকে বলা হয় গাজী। আর গাজীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মর্যাদা দেয়, যেই সওয়াব দেয়, কোন মা যখন সন্তান প্রসব করে মরে না, জীবিত থেকে যায়, ওই মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গাজীর সওয়াব দান করে, ওই মাকে আল্লাহ গাজীর সওয়াব দান করে দেয়। এজন্য আমার প্রাণের ভাইরা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া ওয়াদাআতহু কুরহা, মা সন্তান প্রসব করে, এক নম্বরে মা সন্তান গর্ভে ধারণ করে, দুই নম্বরে মা সন্তান প্রসব করে, তিন নম্বরে হলো ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, মা সন্তানকে দুধ পান করায়, মা সন্তানকে দুধ পান করায়, রাত্র 1টা 2টা 3টা যখনই সন্তান পেটের ক্ষুধায় কান্না করে, মা আরামের ঘুমকে ত্যাগ করে সন্তানের মুখে দুধ তুলে দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন মা সন্তানকে দুধ পান করায়, কিন্তু বাবা সন্তানকে দুধ পান করায় না। রাত্রে 3টা 4টা 5টা যখনই সন্তান ক্ষুধার্ত হয়ে দুধের জন্য কান্না করে, মা তখনই সন্তানের মুখে দুধ তুলে দেয়। এই কাজটা বাবাই করে না। এই কারণে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বার মায়ের কথা বলেছেন, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের সাথে সদাচরণ করো। চতুর্থ বারে গিয়ে বাবার কথা বলেছেন, কারণ হলো মা গর্ভধারণ করে, মা গর্ভধারণকারিণী, মা সন্তান প্রসব করে, সন্তান প্রসবের ব্যথা বেদনা মা সহ্য করে, এটা বাবা সহ্য করে না। আরেকটা হলো সন্তান যখনই ক্ষুধার্ত হয়, মা যেখানেই থাকুক না কেন, মা সেখান থেকে ছুটে এসে সন্তানকে দুধ পান করায়। হাজারো বাচ্চার বীরের মধ্যে যখন নাকি মার সন্তানটা কান্না করে, ওই মা বুঝে ফেলে এটা আর কোনো সন্তানের কান্নার আওয়াজ নয়, এটা হলো একমাত্র আমার সন্তানের কান্নার আওয়াজ। মা সমস্ত কাজ কাম ফেলে দিয়ে সন্তানকে দুধ পান করানোর জন্য চলে আসে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী 3 বার বলেছেন মায়ের সাথে ভালো ব্যবহার করো, মায়ের সাথে সদাচরণ করো। এরপরে চতুর্থবারে গিয়ে বাবার কথা বলেছেন। এক সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই, আমি আপনার সাথে থেকে যুদ্ধ করতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও সাহাবী, কেন তুই আমার সাথে থেকে যুদ্ধ করবি? আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তোর কি মা দুনিয়ার বুকে বেঁচে আছে নাকি? ওই সাহাবী বলে, হ্যাঁ, আমার মা বেঁচে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যাও মার খেদমত করো গিয়ে। এই কথা বলে আল্লাহর নবী ডান দিকে ঘুরে গেলেন, আবার ওই সাহাবী ডান দিকে গেছেন। ডান দিকে গিয়ে কয়, ওগো নবীজি, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই, আপনার সাথে যুদ্ধ করতে চাই। আল্লাহর নবী আবার বললেন, তোমার মা জীবিত আছে? হ্যাঁ বলে আছে। মার গিয়ে খেদমত করো। আল্লাহর নবী এই কথা বলে বাম দিকে ঘুরে গেলেন। ওই সাহাবী আবার বাম দিকে গেছেন, ওগো নবীজি, আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই, আমি আপনার সাথে যুদ্ধে
শরীক হতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী আবার বললেন তোমার মা জীবিত আছে? ওই সাহাবী বলেন হ্যাঁ আছে। আল্লাহর নবী বলেন যাও তোমার মার খেদমত করো। আল্লাহর নবী এই কথা বলে পিছনের দিক ঘুরে গেছেন, ওই সাহাবী আবার পিছনের দিক দিয়ে ঘুরে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলেন ওগো নবীজি, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই, আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তোমার মা জীবিত আছে নাকি? বলে হ্যাঁ আছে। কয় যাও বাসায় গিয়ে তোমার মার খেদমত করো। অন্য এক riwayate আছে আল্লাহর নবী বলেছেন তোমার মা বাবা জীবিত আছে নাকি? ওই সাহাবী বলছেন হ্যাঁ আছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তুমি যাও মা বাবার খেদমত করো গিয়ে। যদি তুমি মা বাবার খেদমত দিয়ে বাড়িতে করো, ময়দানে যুদ্ধ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। ও যুবক, মা বাবা কি জিনিস বুঝলা না? মা বাবার অন্তরে কষ্ট দাও, মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করো রে যুবক। মা বাবা কেমন জিনিস বুঝলা না? মার সাথে আল্লাহর নবী ভালো ব্যবহার করার জন্য বলেছে 3 বার, বাবার জন্য বলেছে 1 বার। এজন্য যে শুধু মার সাথে ভালো ব্যবহার করবেন, বাবার সাথে খারাপ ব্যবহার করবেন এটাও নয়। আবার শুধু বাবার সাথে খারাপ ব্যবহার করবেন, মার সাথে ভালো ব্যবহার করবেন এটাও নয়। উভয়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, উভয়ের সাথে সদাচরণ করতে হবে। কারণ যদি মা বাবা সন্তুষ্ট থাকে, আপনি যদি রাত্রে বেলায় মা বাবা উভয়কে সন্তুষ্ট করে ঘুমান, খোদার কসম করে বলি সকাল হইতে দেরি, আল্লাহর দেওয়া 2টা জান্নাতের দরজা আপনার জন্য খুলতে দেরি নাই। রাত্রি বেলা শুধু মাকে সন্তুষ্ট করে ঘুমাবেন, অথবা বাবাকে সন্তুষ্ট করে ঘুমাবেন, অথবা 2 জন থাকলে 2 জনকে সন্তুষ্ট করে আপনি ঘুমাবেন। সকালবেলা আল্লাহর দেওয়া জান্নাতের 2টা দরজা আপনার জন্য খুলে যাবে। ও মুসলমান, ও যুবক, ভালো করে শুনে না। আর যদি রাত্রিবেলা মাকে বাবাকে কষ্ট দাও, অফিস থেকে বাসায় আসছো, বউ বলেছে তোমার মা সারাদিন আমার সাথে এটা করেছে, তোমার বাবা আমার সাথে সারাদিন এটা করেছে, বউয়ের কথা শুনে মার সাথে গিয়ে খারাপ ব্যবহার করেছো, বাবার সাথে খারাপ ব্যবহার করেছো। ও যুবক, ভালো করে কান খুলে শুনে নাও রে যুবক। যদি মা বাবাকে অসন্তুষ্ট করে তুমি ঘুমাও, সকাল হইতে দেরি, আল্লাহর তৈরি জাহান্নামের 2টা দরজা তোমার জন্য খুলতে দেরি নাই। নাউজুবিল্লাহ বলে। মা বাবাকে কষ্ট দিয়ে ঘুমাবেন, আল্লাহর তৈরি জাহান্নাম আছে না নাই? আল্লাহর তৈরি জাহান্নামের 2টা দরজা আপনার জন্য খুলে যাবে। এজন্য সর্বদাই মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। এটা আমার কথা নয়, এটা কার কথা? আল্লাহর কথা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সর্বদাই সদাচরণ করো, সর্বদাই ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো। সুন্দরী বধূ পেয়ে, আলিশান ফ্ল্যাট পেয়ে, বড় চাকরি পেয়ে, ঢাকা শহরের চাকচিক্য দেখে মা বাবা গ্রামে থাকে, এজন্য মা বাবাকে ভুলে যেও না যুবক। আমার প্রাণের ভাইরা, এজন্য যদি আপনি গুনাহ করেন, গুনাহ করতে করতে অন্তরের মধ্যে এমন একটা কালো হয়ে যায় যে তখন আর ভালো কাজ ভালো লাগে না, তখন আর ভালো কাজ ভালো লাগে না। তো এজন্য গুনাহের কারণে মানুষের কি হয়ে যায়? অন্তর পরিবর্তন হয়ে যায়। যদি আপনি এই গুনার কাজ থেকে ফিরে এসে ভালো কাজ করেন, কোনো আলেমের সহচর্যে যান, কোনো পীরের কাছে যান, পীরের কাছে গিয়ে তার সোহবত নেন, কোনো আলেমের সোহবতে থাকেন, তাহলে আপনার পরিবর্তন হয়ে যাবে, কলবের পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন যদি আলেমের
সহচর্যে না গিয়ে আলেমকে ঘৃণা করেন, আলেমকে কি করেন, ডিনাই করে চলেন, তাহলে আপনার দিল কখনো কি হবে না, পরিবর্তন হবে না। এজন্য সর্বদাই আলেমদের সহচর্যে থাকতে হবে। যারা পীর সাহেব আছেন, হক্কানি পীর সাহেব আছেন, তাদের সহচর্যে যাইতে হবে, তাহলে আপনার দিলটাকে আল্লাহ ঘুরাইয়া দিবেন তাদের সোহবতের বরকতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত করার মতো তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।